হ্যালো এভরিওয়ান, নেক্সট প্রফেসরের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি অজয় আছি তোমাদের সাথে। তো আজকের ভিডিওটা এইচএসসি 2026-2027 সবার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। ভিডিওটা হচ্ছে কেমিস্ট্রির একটা চ্যাপ্টার তুমি কিভাবে শেষ করবা। তো নর্মালি তুমি যখন ক্লাস নাইনে উঠছো, ঠিক আছে, 9 থেকে যখন শুরু করছো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই তিনটা সাবজেক্টের মধ্যে যদি একটা সাবজেক্ট পিক করতে বলি যেইটাতে সবার প্রবলেম আছে কিছু না কিছু বা অনেক বেশি, সেইটা হচ্ছে কেমিস্ট্রি। সেইটা সেই 9 থেকে শুরু হয়েছে, ইন্টারমিডিয়েটে আইসা সেটা আরও বাইরে গেছে। ইন্টারমিডিয়েটে আইসা এক একটা চ্যাপ্টার এত বেশি বড় অ্যান্ড গতানুগতিকভাবে আমরা যেভাবে পড়ি সেই ক্ষেত্রে দেখা যায় বিশাল বড় বিশাল বড় জায়গার এই জায়গা থেকে একটু ওই জায়গা থেকে একটু এরকম খাবলায় খাবলায় পড়তে যায়, ইম্পর্টেন্ট পার্ট মিস হয়ে যায়। বা এই খাবলাখাবলি করে পড়ার ক্ষেত্রে দেখা যায় রিটেন পার্ট কাভার হয়ে যায়, কিন্তু এমসিকিউ পার্ট কোনোভাবেই কাভার হয় না। তো আজকের ভিডিওতে আমি একদম ক্লিয়ার করে বলবো যে কিভাবে তুমি একটা চ্যাপ্টারের প্রিপারেশন আসলে নিবা, যাতে করে তোমার বোথ রিটেন অ্যান্ড এমসিকিউ দুইটাই কাভার হয়ে যায়। তো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবা। ওকে, তাহলে চলো ভিডিওটা শুরু করি। তো প্রথমত যে কেমিস্ট্রির একটা চ্যাপ্টার তুমি কেমনে পড়বা বলো। তোমরা নর্মালি কী করো? নর্মালি হচ্ছে কোনো টিচার পড়া, বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে আর কি, যে কোনো টিচারের কাছে তুমি পড়ো বা অনলাইনে পড়ো, উনি পড়ায় দেয়, তুমি জাস্ট উনি যেগুলো পড়ায় সেগুলোই পড়ো, প্লাস হচ্ছে ওনার যে স্লাইডটা সেটাই তুমি পড়ো। তো এই যে এতটুক পড়াশোনা, এই পড়াশোনাটুক তোমার যদি বোর্ড এক্সামের পার্সপেক্টিভে চিন্তা করি, রিটেন কাভার হয়ে যাবে। রিটেনের জিনিসপাতি ঘ যে পার্টটা সেটা কাভার হয়ে যাবে, বাট বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে এমসিকিউ পার্টটা আসলে পোলাপানের কাভার হয় না। ঠিক আছে, তাহলে চলো আমরা ভিডিওটা শুরু করি। তো কেমিস্ট্রির একটা চ্যাপ্টার তুমি কেমনে শেষ করবা? তো প্রথমত যে কোনো একটা চ্যাপ্টার শেষ করার জন্য তুমি তোমার স্টার্টিং পয়েন্টটা হবে তুমি যে টিচারের কাছেই পড়ো, সেটা অনলাইন হোক কিংবা অফলাইন হোক, সেই টিচারের ক্লাস অ্যান্ড সেই ক্লাসের নোট অথবা স্লাইড, সেটা দিয়ে তোমার স্টার্টিংটা হবে। তো তোমার প্রথম স্টেপ হবে টিচারের ক্লাস আর নোট ভালো মতো শেষ করা। তো টিচারের ক্লাস আর স্লাইড এইটুক পড়লে আমি বলতে পারি যে তোমার রিটেন প্রিপারেশন খুব ভালো মতোই হবে কেমিস্ট্রির ক্ষেত্রে। কারণ কেমিস্ট্রির রিটেন প্রিপারেশন নেওয়াটা খুব বেশি কঠিন হয় না, কারণ কেমিস্ট্রিতে সেম জিনিসই বারবার রিপিট হয়, সেম জিনিসই আসে, সেম জায়গা থেকে আসে, সেম টাইপের জিনিস আসে। ওকে, এই কারণে কেমিস্ট্রির রিটেন পার্টটা যে কোনো জায়গা থেকে ক্লাস করে তুমি যদি একটু পড়ো, রিটেন পার্ট কাভার করে ফেলতে পারবা, সমস্যা নেই। বাট সমস্যাটা হয় হচ্ছে এমসিকিউতে। এমসিকিউর জন্য তোমার কিন্তু জাস্ট ক্লাস এনাফ না, কারণ কোনো টিচারের পক্ষেই আসলে বইয়ের প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি আসলে পড়ানো পসিবল না। এটার কয়েকটা রিজন আছে, তার মধ্যে প্রথম হচ্ছে সময়ের স্বল্পতা। যে টিচারই পড়াবেন তাকে যথেষ্ট সময় কিন্তু আমরা দিতে পারি না। ঠিক আছে, দেখা যাবে হচ্ছে তোমার সময় আছে 1 মাস, তোমার কলেজে তোমার হচ্ছে চ্যাপ্টার দেওয়া রাখছে 3টা। ঠিক আছে, তো টিচারের পক্ষে 1 মাসে আসলে ডিটেলসে বইয়ের কোনাকাঞ্চি সহ পড়ানো পসিবল না, এটা কখনোই সম্ভব হয় না। তাই জাস্ট তুমি যদি টিচারের ক্লাস প্লাস স্লাইড ফলো করো, সেই ক্ষেত্রে তোমার রিটেন প্রিপারেশন ভালো হয়ে যাবে, বাট এমসিকিউতে তোমার ল্যাকিংস হবে। শুধু এইটুকুই না, তোমার আরেকটা জায়গাতে ল্যাকিংস থাকবে, সেটা হচ্ছে কনফিডেন্স। ঠিক আছে, জাস্ট টিচারের ক্লাস আর স্লাইড পড়ে তুমি কখনোই সেই লেভেলে কনফিডেন্ট ফিল করতে পারবা না। তো এই কনফিডেন্স বিল্ড আপ করার জন্য, প্লাস হচ্ছে এমসিকিউতে ভালো করার জন্য তোমার একটা জিনিস পড়তেই হবে, সেটা হচ্ছে মেইন বই। তো এই মেইন বই কথা বলার পরে আসলে যত ঝামেলা তৈরি হয়। অন্যান্য সাবজেক্টের বেলায় আমরা যখন বলি যে মেইন বই ডিটেলসে পড়বা, সেইটা বইলে আমরা আসলে দায়মুক্ত হইতে পারি। কারণ হচ্ছে আমি যদি তোমারে বলি ফর এক্সাম্পল যে তুমি ম্যাথের বই ডিটেলসে করবা, সেটা করা পসিবল। আমি যদি তোমারে বলি ফিজিক্সের বই ডিটেলসে পড়বা, একটু কষ্ট করলে অবশ্যই পড়া পসিবল। বাট আমি যদি তোমারে বলি কেমিস্ট্রি বই ডিটেলসে পড়বা, আমি বলবো 100 জনের মধ্যে 100 জনের পক্ষেই আসলে কেমিস্ট্রি বই ডিটেলসে পড়া পসিবল না। সো এই পরামর্শটা দেওয়া আসলে জাস্ট একটা মানে ফর্মালিটিসের মতো, যে দরকার কয়ে দিছি। ঠিক আছে, সেই 2015 সালে আমি ফার্স্ট ইয়ারে উঠছি, 15, 16, 17 নিজে পড়ছি, 18 থেকে স্টুডেন্ট পড়াইছি। কোনো স্টুডেন্টের তো আমি দেখি নাই তোমার হচ্ছে একটা বই, যে বই হোক, সেইটা ডিটেলসে পড়তে পারছে কেমিস্ট্রির। আর তোমরা তো মনে করো যে পোলাপান ধরো হচ্ছে হাজারি স্যারের বই। ঠিক আছে, তো কারো পক্ষেই আসলে দেখা গেছে যে ডিটেলসে পড়া পসিবল না। উল্টা বই পড়তে যায় হয় কি, যে বইয়ের ভিতরে সে হারায় যায়, পরে যায় এদিক দিয়ে একটু খাবলা মারে, ওদিক দিয়ে একটু খাবলা মারে, মাঝখানে ইম্পর্টেন্ট টপিক যায় মিস হয়।
তো এই সমস্যায় যাতে পড়তে না হয় সেই ক্ষেত্রে আমি বলবো একটা গুছানো জিনিস পড়ো, সেইটা হচ্ছে উদ্ভাসের ভার্সিটি কনসেপ্ট বুক। খেয়াল করো, ভার্সিটি কনসেপ্ট বুক বলছি, কনসেপ্ট বুক কিন্তু দুইটা আছে উদ্ভাসের, একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের কনসেপ্ট বুক আর একটা হচ্ছে ভার্সিটি। ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক যদি পড়তে পারো সেটা তো বেস্ট হবে, পড়তে পারলে বেস্ট, বাট ওইটা একটু কঠিন লাগবে তোমার কাছে। সেই তুলনায় ভার্সিটি কনসেপ্ট বুকটা অনেক ইজি লাগবে, সব টপিক ডিটেলসে গুছানো আছে, শর্টে লেখা আছে, শর্টকাট টেকনিক থাকলে সেগুলোও গুছানো আছে জিনিসগুলো, ঠিক আছে, গুছায় যত শর্টে রাখা গেছে সেভাবেই জিনিসগুলো করছে। এমন না শর্ট বলতে জিনিসপাতি ফালাই দিছে, অমন না। বইয়ে যে টপিকটা ব্যাখ্যা করতে মনে করো 500 লাইন ইউজ করছে উদ্ভাস, সেই টপিকটা খুব সুন্দরভাবে ইজিলি কিন্তু মনে করো 50 লাইনে ব্যাখ্যা করে দিছে। এটা জাস্ট আমি একটা কম্প্যারিজন দেখাইলাম, ঠিক আছে। তো তুমি মেইন বইয়ের তোমার যে ওই কী বলে মেইন বইয়ের যে ফ্যান্টাসি ওইটা বাদ দিয়া উদ্ভাসের ভার্সিটি কনসেপ্ট বুকটা প্রিফার করো, এইটা পড়ো। তুমি 2-1 চ্যাপ্টার পড়লেই দেখবা তোমার এমসিকিউ নিয়ে তো কোনো সমস্যা থাকবেই না। তারপর মনে করো তোমরা তো আবার মনে করো যে রিটেন প্রিপারেশন আলাদা, এমসিকিউ প্রিপারেশন আলাদা, এইভাবে আসলে আবার পড়ো আর কি। আমরা তো এইভাবে পড়তাম না, আমাদের কাছে প্রিপারেশন ছিল একটাই, সেটা হচ্ছে রিটেন প্রিপারেশন। প্রিপারেশন হবে একটাই, সেটা হচ্ছে রিটেন প্রিপারেশন। এমসিকিউ প্রিপারেশন রিটেন প্রিপারেশনের বাই প্রোডাক্ট হিসেবে আসবে। বাট এখনকার পোলাপান তো মনে করো করোনার পরে পোলাপান হয়ে গেছে গার্বেজের গার্বেজ, ঠিক আছে। গার্বেজ না হলে তো এই ওয়ান শট দেখে না পরীক্ষার আগের দিন, টিচারের ক্লাস দেখে পরীক্ষা দিতে বসতে হয় না। আজকে তো আবার মনে করো আইসিটি পরীক্ষা ভরে দিছে একদম, ঠিক আছে। তো পোলাপান ওয়ান শট দেখা যেগুলো গেছে ওগুলার মনে করো একদম অবস্থা খারাপ। যেটাই হোক, অলওয়েজ প্রিপারেশন হবে রিটেন প্রিপারেশন, ডিটেল প্রিপারেশন। এমসিকিউ প্রিপারেশন অটো হয়ে যাবে। তো টিচারের ক্লাস দেখে ফার্স্ট স্টেপ শেষ করবা, ক্লাস আর স্লাইড। সেকেন্ড স্টেপে তোমার কাজ হবে ভার্সিটির কনসেপ্ট বুক যেটা আছে সেটা ভালো মতো পড়া, তাইলে তোমার কেমিস্ট্রি 100%ই আমি বলবো প্রিপারেশন শেষ, ঠিক আছে। দেন তুমি তোমার প্রিপারেশন চেক করতে পারো, সেটা হচ্ছে থার্ড স্টেপ টেস্ট পেপার দিয়ে। টেস্ট পেপার গাইডটা দেখো, টেস্ট পেপারের যে বোর্ড কোশ্চেন আসছে, বোর্ড কোশ্চেন তুমি টিচারের স্লাইড দেখে পড়লে সেগুলোতেই কমপ্লিট হয়ে যাবে, সৃজনশীল যেগুলো আছে। আর মনে করো উদ্ভাসের কনসেপ্ট বুক যদি করা থাকে সেই ক্ষেত্রে দেখা যাবে তোমার এমসিকিউতেও তুমি আর আটকাইতেছো না। তো এই হচ্ছে টোটাল 3টা স্টেপ। প্রথম স্টেপ টিচারের ক্লাস স্লাইড, সেকেন্ড স্টেপ উদ্ভাসের ভার্সিটি কনসেপ্ট বুক। সেটা কি, সেটা হচ্ছে মেইন বইয়ের রিপ্লেসমেন্ট। মেইন বই নিয়ে আমরা আজের যে পিনিক নেই, যে পিনিক আসলে কেউই স্যাটিসফাই করতে পারে না, তো সেই পিনিক বাদ দিয়ে তুমি হচ্ছে উদ্ভাসের ভার্সিটি কনসেপ্ট বুক পড়ো, বেটার হবে। ভার্সিটি কনসেপ্ট বুক উদ্ভাসেরটা না নিয়ে এটাও নিতে পারো, যে হচ্ছে বন্দি পাঠশালা ডিউ 4.0 যে কোর্সগুলো আসে 4 এরকম নামে, সেইখানেও কিন্তু তোমার হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তোমার হচ্ছে কনসেপ্ট বুক বেরোয়। বাট আমার কেমিস্ট্রিটা আমার কাছে ভালো লাগছে, ওইটাও দেখতে পারো, ঠিক আছে। এটা তোমার ইচ্ছা আর কি। আর কেউ যদি ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক পড়তে পারো উদ্ভাসে, এটা তো বেস্ট। ওকে, তো এই হচ্ছে 3টা স্টেপ। এখন এখানে একটা কোশ্চেন আসতে পারে যে ভাই আমি একটা চ্যাপ্টার কি এই 3টা স্টেপ শেষ করার পরে নেক্সট চ্যাপ্টারে মুভ করবো কিনা। যদি আমি একটা চ্যাপ্টার এই 3টা স্টেপ শেষ করতে যাই আমার তো অনেক সময় লেগে যাবে, তাহলে করণীয় কি? মোটেই এই 3টা স্টেপ একটা চ্যাপ্টারের জন্য পরপর দিবা না। তোমার প্রথম স্টেপ হবে হচ্ছে, প্রথম স্টেপে তুমি তোমার টিচারের ক্লাস স্লাইড শেষ করবা, এতে মনে করো তোমার 60% প্রিপারেশন ডান হয়ে যাবে যদি ভালো মতো পড়ো, ঠিক আছে। দেন তুমি কনফিডেন্স বিল্ড আপ করার জন্য অ্যান্ড তোমার এই 60%টাকে 95% 100% নিয়ে যাওয়ার জন্য তুমি পড়বা কি, তোমার হচ্ছে ভার্সিটি কনসেপ্ট বুক। তো প্রথমত এই যে এইটা যখন শেষ হবে না, এইটা শেষ হওয়ার পর তুমি পরের চ্যাপ্টারে মুভ করে যাবা। পরের চ্যাপ্টারে যখন তুমি পড়বা, পরের চ্যাপ্টারের জন্য যখন টিচারের ক্লাস আর স্লাইড করতে থাকবা, তখন তুমি করবা কি, প্রিভিয়াস চ্যাপ্টারের জন্য এই উদ্ভাসের ভার্সিটি কনসেপ্ট বুক এইটা তুমি শেষ করতে থাকবা। কথা বুঝছো? প্রথম স্টেপ ডান করার পরে কিন্তু পরের চ্যাপ্টারে চলে যাবা, তাহলে কী হবে, পরের চ্যাপ্টারও পড়া হইতে থাকবে, সাথে আগের চ্যাপ্টারও কিন্তু রিভাইজ হইতে থাকবে কনসেপ্ট বুকের মাধ্যমে। তাতে করে ভুলে যাওয়ার প্রবণতা কমে যাবে, ভুলে যাওয়ার স্কোপটা কিছুটা হইলেও কমবে। ভুলবা তুমি অবশ্যই, পরীক্ষা না পর্যন্ত তুমি ভুলতে থাকবা, বাট তুলনামূলক কম ভুলবা, মাথায় থাকবে জিনিসগুলো, ঠিক আছে। তো এই সেকেন্ড স্টেপ শেষ হওয়ার পরে তারপর তুমি নিজেরা টেস্ট করতে পারো টেস্ট পেপার দিয়ে। আমি বললাম এই 2টা স্টেপ যদি ঠিকঠাক মতো হয়, টেস্ট পেপার তোমার কাছে পানি ভাত লাগবে, কিছুই মনে হবে না, সব পারবা তুমি। ওকে, তো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। নেক্সট ভিডিওতে আমরা ফিজিক্স নিয়ে কথা বলবো, তার পরবর্তীতে ম্যাথ নিয়ে কথা বলবো। তাহলে সবাই তোমার হচ্ছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।